নমস্কার, নিউজ রুম থেকে সন্ধ্যা ঠিক 6টায় কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এবং কলকাতার শুরুতেই যে ছবি আপনাদের দেখাতে চাইবো সেই ছবি চিন্তার, সেই ছবি চিন্তা বাড়াচ্ছে। তার কারণ করোনার একটা আতঙ্ক রয়েছে, তারই মাঝে সেই আবহে যখন পুজো শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেভাবে মানুষ সচেতন নন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রক বলছে সাবধানে থাকতে। ঢাকে কাঠি, পথে ভিড়, কেনাকাটার ভিড়, ঠাকুর দেখার ভিড়। প্রথমা থেকেই রাস্তায় জনতার ঢল। অনেকে মাস্কের বালাই নেই, অনেকের মাস্ক থুতনিতে। ভিড়ের এই ছবি ঘিরেই বাড়ছে করোনার আশঙ্কা। प्लीज वॉच योर अक्टूबर, नवंबर, दिसंबर। हम सबको पता है आने वाले ये 3 महीने देश के लिए कितने जरूरी हैं। हम सबको पता है दशहरा, नवरात्रि, दुर्गा पूजा, मिलाद उन ईद, दिवाली, क्रिसमस, न्यू ईयर, ये आने वाले 3 महीने बहुत सारे फेस्टिवल्स, बहुत सारी वेडिंग सेलिब्रेशंस, बहुत सारी पार्टीज, एक पुराना हमारा अप्रोच रहा है। लेकिन हम आपके द्वारा सबसे विनती करना चाहेंगे, कोविड का खतरा खत्म नहीं हुआ है। সম্প্রতি ওনাম উৎসবের পর কেরলে বাঁধ ভাঙে করোনার সংক্রমণ। কুম্ভ মেলার পরও একই ছবি দেখা গিয়েছিল উত্তরপ্রদেশে। এবার কলকাতায় পুজোর ভিড়, যাতে সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকদের অনেকেই। কলকাতা হাইকোর্ট প্রতিমা দর্শনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চাপালেও তাতে কতটা কাজের কাজ হবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনেই। আদালতের নির্দেশ, ছোট মণ্ডপে 15 জন এবং বড় মণ্ডপে 45 জন প্রবেশ করতে পারবেন। এত ভলান্টিয়ার, এত স্বেচ্ছাসেবক, এত পুলিশ কর্মী, এত আইন রক্ষককারী আমরা কোথায় পাবো যে প্রত্যেক দর্শনার্থীকে তাদের সার্টিফিকেট আছে কি নেই সেটা দেখব? কিন্তু মাস্কের ব্যবহারটা নিয়মিত সঠিকভাবে আপনাকে করতেই হবে, সে আপনি 2টো ডোজ ভ্যাকসিন নিয়ে থাকুন কি ভ্যাকসিন না নিয়ে থাকুন। অনেক জায়গাতে উদ্বোধন হয়ে গিয়েছে, বাড়ছে ভিড়, বাড়ছে আশঙ্কাও। বিশেষজ্ঞরা বলছেন উৎসবে মাতুন, তবে বুঝে শুনে সাবধানে। নিউজ 18 বাংলা। দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, পুজো একেবারে দোরগোড়ায়। বেশ কিছু বিধি নিষেধ এর মধ্যেই রয়েছে। কোভিড প্রোটোকল মানতে হবে, মণ্ডপে ঢুকতে বিধি নিষেধ রয়েছে, কিন্তু কেনাকাটার, আসুন একবার ছবিটা দেখাতে চাইবো আপনাদের। নিউ মার্কেটের ছবি, নিউ মার্কেটে কেনাকাটার যে ছবি দেখা যাচ্ছে, যে ভিড় দেখা যাচ্ছে, এবং মুখের জায়গায় মাস্ক যখন থুতনিতে, মাস্ক যখন পকেটে, খুব স্বাভাবিকভাবেই একটা চিন্তা তো বাড়েই। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি, সুকান্তর সঙ্গে একটু কথা বলে নিতে চাইবো। সুকান্ত, আজ দিনভর ঘুরে কি মনে হলো, মানুষ কতটা সচেতন? কেনাকাটা তো হচ্ছে জমিয়ে, কিন্তু করোনা নিয়ে সচেতনতা কি রয়েছে? দেখো, করোনা নিয়ে সচেতনতার কথা যদি বলা যায় তাহলে আত্মবিশ্বাস কিন্তু মানুষের তুঙ্গে। ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ নেওয়া হয়েছে, এটাই তাদের আত্মবিশ্বাস। এবং সেই জায়গাতে যেখানে মাস্ক থাকার কথা, অর্থাৎ ঠিক মুখকে কেন্দ্র করে, সেখানে কিন্তু বেশিরভাগেরই মাস্ক নেই। হয় কারোর মুখে মাস্ক নেই, বা কারো মাস্ক ঝুলছে থুতনিতে, কারো মাস্ক চলে গেছে মাথার উপরে। সরাসরি তোমাকে 6টার একটু বেশি বাজে তোমাকে নিউ মার্কেটের ছবিটা দেখানোর চেষ্টা করব। যদি এখানে 10 জনকে ধরা হয়, 10 জনের মধ্যে 9 জনের মুখে কিন্তু কোনো রকম মাস্ক নেই। একজনের মুখে যদিও বা মাস্ক থাকে, সেই মাস্ক কিন্তু প্রপার জায়গাতে নেই। তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো একেবারে নিউ মার্কেটের সামনে, যেখানে বিকিনি চলছে, একেবারে ব্যস্ততা তুঙ্গে রয়েছে। প্রত্যেকটা দোকানে ভিড় রয়েছে। গত বছরও কিন্তু এইরকম সময় যথেষ্ট কম সংখ্যক ভিড় দেখা গেছিল। সেই জায়গাতে কিন্তু এই বছর কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগের মুখে মাস্ক নেই। সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো। মাস্ক একেবারে গলায় রয়েছে, কেন? সরি, ভুল হয়ে গেছে। মাস্ক ছাড়াই তো ঘুরেছেন এত। না, এই জাস্ট পড়লাম, আগে খুব পড়েছিলাম। এই যে এত ভিড়, তার মধ্যে করোনা চলছে, বারবার বলা হচ্ছে যে মাস্ক পরুন, মাস্ক পরুন। সেখানে মাস্ক আপনার প্রপারলি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, কোনো ভয় নেই। ডোজ নেওয়া হয়ে গেছে, ভয় নেই। যেটা বলছিলাম অতনু, যে আত্মবিশ্বাস এখানে কাজ করছে এই বছর কিন্তু, যে 2টো ডোজ নেওয়া হয়ে গেছে, এবং সেই কারণে কোথাও না কোথাও তাদের কিন্তু আত্মবিশ্বাস তুঙ্গে। সেই কারণে বেশিরভাগ মাস্কই পরেননি। পুলিশ প্রশাসন বারবার বলেছেন, এদিকে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গাতে যখন তিনি পুজো উদ্বোধনে যাচ্ছেন, তিনি কিন্তু একটা কথা বারবার বলার চেষ্টা করছেন যে মাস্ক পরুন, সোশ্যাল ডিস্টেন্স মানার চেষ্টা করুন। কিন্তু আদতে সেই কথা যে মানার
চলছে না বা সাধারণ মানুষের মধ্যে সেই ব্যাপারটা মানার যে অনেকটাই চেষ্টা নেই কার্যত, সেটা কিন্তু আরো একবার বোঝা যাচ্ছে নিউ মার্কেটে দাঁড়িয়ে। তোমাকে আরো একবার সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে নিউ মার্কেটের। যদি ওভারঅল ভিড়ের ছবিটা দেখাই, তাহলে কিন্তু সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে বিকিকিনি করতে এসেছেন। 6টার কিছু বেশি বাজে, আজকে হিসেব মতন তৃতীয়া, সেই জায়গাতে দেখতে পাচ্ছি একদিকে যেমন প্রত্যেকটা পুজো মণ্ডপে ভিড়, শেষ মুহূর্তের দুর্গাপুজোর প্রস্তুতিতে বাঙালি কিন্তু প্রত্যেকে নেমে গেছেন রাস্তাতে। ঠিকই এবং বলেছো, বেশিরভাগ একদিক দেখা থেকে যাচ্ছে সুকান্ত স্বাস্থ্যবিধি- বোধহয় ঠিকই বলেছো, আত্মবিশ্বাস বা কনফিডেন্স তুঙ্গে, বরং বলা ভালো ওভার কনফিডেন্ট হয়ে পড়েছেন বাঙালি। অনেকে বলছেন যেহেতু 2টো ডোজ নেওয়া হয়ে গিয়েছে তাই আর মাস্কের দরকার নেই, যদিও সে কথা কোনো মতেই মানছেন না চিকিৎসকরা বিশেষজ্ঞরা। তারা আরও বেশি চিন্তায় রয়েছেন শিশুদের নিয়ে। ছোটদেরই তো পুজো, কিন্তু সেই ছোটরা যদি না বেরোতে পারেন, বড়রা চাইছেন ছোটরা বেরোন, কিন্তু করোনার কাঁটা রয়েছে আর তাই শিশুদের জন্য উদ্বেগও বাড়ছে। বই খাতা বন্ধ, পুজো মানে ছুটি ছুটি। কারো 10টা জামা, কারো 5 দিনে 5, ম্যাচিং জুতো, বড় সানগ্লাস। পুজো মানে রঙিন বেলুন, ক্যাপ, বন্দুক, বাঁশিতে ফোঁ। কচি কাচাদের পুজো তো এরকমই, কিন্তু তাদের এই আনন্দে বাদ সাধবে না তো করোনা। কারণ এবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, আর এই তৃতীয় ঢেউয়ে শিশুদেরও সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই এবার পুজোয় শিশুদের নিয়ে চিন্তা। করোনাকালে পুজো নিয়ে হাইকোর্ট অবশ্য কড়া, আদালতের নির্দেশ। বড় মণ্ডপে একসঙ্গে 45 জন থাকতে পারবেন, ছোট মণ্ডপে একসঙ্গে 15 জন। টিকার 2টি ডোজ নিলে তবেই প্রবেশের অনুমতি। কিন্তু 18-র কম বয়সীদের তো এখনো টিকাকরণ শুরুই হয়নি। তাহলে কি বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে বেরোনো যাবে না? যেহেতু বাচ্চারা ভ্যাকসিনেশন গভর্নমেন্ট অনুযায়ী এখনো কারোকে দেওয়া হয়নি, তো সেই অ্যাসপেক্টটা আমাদের খানিকটা ডিসক্রিপশন থাকবে, বাট উই উইল অলওয়েজ এনশিওর যে আননেসেসারি ওভারক্রাউড না হয়ে যায়। একদমই কোভিড বিধি মেনে যতটা সম্ভব ঘরে থেকেই পুজোটাকে এনজয় করার চেষ্টা করা উচিত, যেহেতু তারা ভ্যাকসিনেটেড না। হতেই পারে যে আমাদের থার্ড ওয়েভ ইজ অবশ্যম্ভাবী। আমরা সবাই এখন জানি নাকে মুখ মাধ্যমে, নাক দিয়ে মুখ দিয়ে এরকম যে আমাদের ওরিফিসগুলো, ছিদ্রগুলো রয়েছে স্বাভাবিক, সেখান থেকেই কিন্তু ভাইরাস ঢুকে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জন্য আমরা এই অনেক সময় বলি দূরত্ববিধি এবং মাস্কিংটা ভীষণভাবে জরুরি। বড় থেকে ছোট সবার জন্যই বিশেষজ্ঞদের সতর্কতা, মাস্ক পরতেই হবে, মানতেই হবে দূরত্ববিধি, না হলে কিন্তু পুজোর আনন্দ মাটি। নিউজ 18 বাংলা। হাইকোর্ট কঠোরভাবে কোভিড বিধি মানার কথা বলছেন 2টো ডোজ হলে ভ্যাকসিনের, তারপরেই যেন মণ্ডপে প্রবেশ হয়, তারপরেই যেন সিঁদুর খেলা হয়, পুষ্পাঞ্জলি হয় এবং যাবতীয় ক্রিয়াকর্মাদি যা হওয়ার হয়। কিন্তু শিশুদের কথা বলা নেই, তো বলা নেই 18 বছরের নিচে যারা, তাদের কি হবে? তাদের তো 2টো কেন, 1টা ডোজও হয়নি, তাদের তো ভ্যাকসিনই হয়নি, তাই তাদের নিয়ে চিন্তা থাকছেই। তবে করোনার চিন্তার পাশাপাশি যারা মণ্ডপ ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আরও একটা চিন্তা রয়ে যাচ্ছে, তা হলো আবহাওয়ার চিন্তা। আবহাওয়া কেমন থাকবে? বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে। বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, আজও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং এরকমই পূর্বাভাস ছিল যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে 2-1 পশলা, এবং আগামীকালও উত্তরবঙ্গে 2-1 পশলা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি থাকবেই না বলা যায়, অর্থাৎ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আগামীকাল বা পরশু থেকে এই মেঘমুক্ত আকাশ মঙ্গলবার পর্যন্ত থাকবে এবং বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ সপ্তমী পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, কারণ যে নিম্নচাপটি আন্দামান সাগরে তৈরি হচ্ছে সেটি ওড়িশা উপকূলের দিকে আসছে। অন্ধ্র বা ওড়িশা উপকূলে এটি পৌঁছবে, 4-5 দিন সময় লাগবে এবং তার প্রভাবে অষ্টমী থেকে অর্থাৎ বুধবার থেকে এই বৃষ্টি শুরু হবে। বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন পুজো থাকছে এবং তাতে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে, অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই 4 জেলায় বৃষ্টি অপেক্ষাকৃত বেশি এবং তার সংলগ্ন জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি। বৃষ্টির কথা বিশ্বজিৎ রাজ বলছো, সেই বিক্ষিপ্ত বৃষ্টির ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুজো মণ্ডপে, যেমন ত্রিধারা মণ্ডপের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরনের সঙ্গে একবার কথা বলবো, দেখে নিতে চাইবো। ইরন, মণ্ডপের ভিতরে ঢুকে গিয়েছো, বাইরে নিশ্চয়ই এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে?
একদমই দেখো, কিছুক্ষণ আগে ত্রিধারা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করে গেলেন এবং সেই সময় থেকে প্রবল বৃষ্টি হচ্ছে এবং সেই ছবিটা এই মুহূর্তে যেহেতু দর্শক নেই তার কারণ সবেমাত্র ওপেনিং হয়েছে, মুখ্যমন্ত্রী বেরিয়েছেন, তার মধ্যেও যে কয়েকজন এসছেন কয়েকজন ছাতা নিয়ে উপস্থিত হয়েছেন, তারা এসছেন যেহেতু ত্রিধারার মণ্ডপের সামনে একটা পুরো খোলামেলা ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যাতে মানুষ এসে বেরিয়ে যেতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু এই অঞ্চলে রাখা হয়েছে। তো সব মিলিয়ে যে ছবিটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেটা এই মুহূর্তে যেটা শুরু হয়েছে এবং তারপরে রাস্তাটাকে ওপেন রাখা হয়েছে, কারণ যেটা নিয়ম অনুযায়ী 45 জন এট এ টাইম ঢুকবে সেই ব্যবস্থাই করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। তবে এই মুহূর্তের পরিস্থিতি যেহেতু বৃষ্টি হচ্ছে তাই দর্শক বা দর্শনার্থী যারা ঠাকুর দেখতে আসবেন এরকম এই মুহূর্তে কিন্তু খুব একটা সংখ্যায় নেই, কিন্তু যারা রয়েছেন তারাও ছাতা মাথায় করে কয়েকজন এই সামনেই দেখতে পাচ্ছি যারা এসছে মুখে মাস্ক হাতে ছাতা, মানে অফিস ফেরত এরকম লোক আছেন যারা কিন্তু মুহূর্তে যদি এই বাড়ি অফিসের কাছাকাছি এই জায়গা হয় সেক্ষেত্রে দেখে নেওয়ার একটা পরিস্থিতি কিন্তু রয়েছে। তো সেই ছবিটা আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ ইরন, আপাতত ধন্যবাদ। এবং পুজোর খবরের পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ খবর কিছু রয়েছে যাতে নজর রাখতেই হবে, যেমন টাটা সন্সের হাতে এয়ার ইন্ডিয়া এবার নিলাম এবং সবচেয়ে বেশি দর হেঁকে টাটা সন্স এয়ার ইন্ডিয়া হাতে পেল, অর্থাৎ বলা যেতেই পারে যে যা ছিল একসময় টাটার হাতে তা আবার টাটার হাতে ফিরল 68 বছর পর। এবং তারপরে রতন টাটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, একবার দেখে নিতে চাইবো কি রয়েছে সেই পোস্টে। দারুণ খবর, এয়ার ইন্ডিয়া পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ করেছিল টাটা, বিশ্বের অন্যতম নামী সংস্থার মর্যাদা অর্জন করেছিল যে এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়ার জন্য নিলাম জিতছে টাটা গ্রুপ, অর্থাৎ নিলাম জিতছে ঠিক তার আগের মুহূর্তে এই টুইট টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটার। As you know, EOIs were expected by March 17, 2020. With the outbreak of COVID, time extensions were allowed till December 14, 2020. Now, another important thing was in place of the original bidding construct, which was an equity basis with a predetermined debt level in the company. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিনের মতো আজও বেশ কিছু পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন, একবার দেখে নেওয়া যাক সেই সব ছবিগুলো।